একটা কথা মনে রাখবেন, ইহজগতে যখন কোনো মায়ের সন্তান হয়, যখন কোনো নারীর সন্তান হয়, আমরা আমোদ প্রমোদ করি, খাওয়া দাওয়া করি, ডিজে বক্স বাজাই, ঠিক আছে আপনি করুন, আপনি যেটা করবেন করুন, দয়া করে আসল কাজটা বাদ দেবেন। আনন্দ করুন, ফুর্তি করুন, যা ইচ্ছা করুন, কিন্তু দয়া করে যিনি মা তাকে এটা সবার প্রথমে করতে হবে, সন্তানের কানে মধুমাখা হরিনাম শুনিয়ে দিতে হবে। এটা হচ্ছে মায়েদের কর্তব্য, ঠিক তো? সবাই ব্যস্ত আছে, কিন্তু যে মা তাকে এই কাজটা করতেই হবে। তাহলে মধুমাখা হরিনাম যেই না সন্তানের কর্ণে শুনিয়ে দিল, মায়েরা বলুন তো, সন্তান যখন জন্ম নেয় তখন সন্তান হাসে না কাঁদে? কি গো মায়েরা, হ্যাঁ? ইহজগতে সন্তানের জন্ম হলে সন্তান হাসে না কাঁদে মায়েরা? কাঁদে। আর যদি না কাঁদে ডাক্তার থাপ্পড় মেরে কাঁদায়, কাঁদাই না? ডাক্তার থাপ্পড় মারে কেন? কাঁদতে হবে, না কাঁদলে সমস্যা আছে, এটা হয়তো প্রকৃতির নিয়ম। তাই সন্তান তো কাঁদছিল, এমন ভাবে কর্ণে মধুমাখা শুনিয়ে দিয়েছে, নাম শুনিয়ে দিয়েছে, নাম শোনা মাত্র ছেলে যে কাঁদছিল সে খিলখিল করে হেসে উঠেছে, এত বলি শোনা ওগো মধুর হরে না, এত বলি শোনা শিশুর করে না বলে মধুমাখা হরি নাম শুনাইল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এত বলি শুনাইল। সেই মধুর হরিনাম শুনে শিশু হাসে অবিরাম, মধুর হরিনাম শুনে শিশু হাসে অবিরাম, মধুর হরিনাম হরিনামে শুনে শিশু আজ হাসে অবিরাম, মধুর হরিনাম শুনে শিশু হাসে অবিরাম। যেই না সদ্যজাত শিশুকে কানে মন্ত্র শুনিয়ে দিয়েছে, ওমা নামের কি মহিমা দেখুন, আজ কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো, মধুর হরিনাম শুনে শিশুর কাঁদা বদনে হাসি এলো, মধুর হরিনাম শুনে শিশুর কাঁদা বদনে হাসি এলো। বামা আমি আসল মধু আমি আমার সন্তানকে দিয়েছি, আর যেই না জয়দেবের কানে হরি নাম শুনিয়ে দিয়েছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, শোনা মাত্র ছেলে খিলখিল করে হাসছে, ওইটুকু ছেলে কি বলছে হরি নাম,
বোঝে কি সবই তো জন্ম হয়েছে, তাতেই নামের মহিমা দেখুন। নাম শুনেছে তো শিশু হেসে উঠেছে। বামা ওই দেখো আমাদের সন্তান, আমার মনে হয় বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে তো। যেমনটি চেয়েছিলাম ভগবানের কাছে, ভগবান তেমনই আমাদের দিয়েছে। আমাদের খোকা বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে। আর তোমার যেমন ইচ্ছা ছিল শেষ পর্যন্ত নিদান কাল পর্যন্ত তুমি তোমার খোকার মুখে নাম শুনবে, দেখো আমার মনে হয় সেটা তুমি পেয়েছো। কিন্তু বাবা চাইলেই তো পাওয়া যায় না, চাইলেই কি পাওয়া যায়? মানুষ অনেক কিছু আশা করে ভগবানের কাছে, প্রভু আমার মনে বড় বাসনা, আমার এটা পূর্ণ করে দাও। কিন্তু সব চাওয়া পাওয়া সেটা সম্ভব নয়, চাইলে সবকিছু পাওয়া যায় না। তাহলে আজকে ভগবানকে পেতে গেলে সব থেকে বড় প্রয়োজন কি জানেন বাবা? জ্ঞান থাকলে ভগবানকে পাওয়া যায়? আপনারা বিচার করে বলবেন, অনেক জ্ঞান থাকলে ভগবানকে পাওয়া যাবে? যাবে। পাণ্ডিত্য থাকলে ভগবান পাওয়া যায়? উঁচু বংশের ছেলে হলে ভগবানকে পাওয়া যায়? তাহলে কি করে ভগবানকে পাওয়া যাবে? ভগবানকে পেতে গেলে বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। ইহ জগতে ভক্তি যার ভগবান তার, ভক্তি যার নেই ভগবানও তার কাছে থাকে না। তার প্রমাণ আছে রামায়ণে। বলবো বাবা একটু ছোট করে? বেশ, রামায়ণের সাক্ষাৎ প্রমাণ বলি। আপনারা রামায়ণ পড়ে দেখতে পারেন, একেবারে প্রমাণ কথা। রামায়ণে যখন রাম রাবণের যুদ্ধ হলো, শুরু হলো, যুদ্ধটা কার জন্য হচ্ছে? মা সীতার জন্য। রাবণ যদি সীতাকে ফিরিয়ে দিত তাহলে মারামারিটা হতো না, কাটাকাটি হতো না, যুদ্ধ হতো না। তো রাবণরা ছিল তিন ভাই এক বোন, রাবণ, কুম্ভকর্ণ আর ছোট ভাই কে বাবা? বিভীষণ। আর একটা আদরের বোন ছিল শূর্পণখা। তিন ভাইয়ের মধ্যে এক ভাই ছিল রামের পক্ষে, সে কে? রাবণের সবথেকে ছোট ভাই, কি নাম মা? বিভীষণ। আমরা কথায় কথায় বলি না, আরে ঘরের শত্রু বিভীষণ। কথাটা যে বলছেন তো একবারও কি ভেবে বলেছেন যে যে বিভীষণের কথা বলছি সেই বিভীষণের মতো আমরা হতে পারলাম না? ওই বিভীষণ কিন্তু অধর্মের রাস্তা ছেড়ে দিয়ে ধর্মের রাস্তা ধরেছে। ওই বিভীষণের মতো তো আমরা হতে পারিনি। হরি হরি বল। তো বিভীষণ যখন রাবণের ছেড়ে রামের পক্ষে গিয়ে দাঁড়িয়েছে, রাবণের দশাটি কেমন আজকে কেউ যেন দেখতে না পায়। দরজা বন্ধ করে ঘরের কোনায় বসে বসে রাবণ চিন্তা করছে, প্রভু আজ আমার কেহ না, 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 আজ আমার কেহ না। দয়াময় এ জগতে সবাই বলে আমি রাবণ, আমি নাকি তোমায় ভালোবাসি না। কিন্তু যারা বলে প্রভু তারা আমার বাইরেটাই দেখলো গো, আমার অন্তরটা কেউ দেখলো না। এ জগতে প্রত্যেকটা মানুষ ভালো মন্দের বিচার শুধু বাইরেরটা দেখে করে, তাই না বাবা? কজন আছে যে আমাদের মনটা দেখে, হৃদয়টা দেখে? এ জগতে সবাই বলে আমি রাবণ, আমি তোমায় ভালোবাসি না, কিন্তু সবাই বাইরেরটা দেখলো, অন্তরটা দেখলো না। কিন্তু কেউ জানুক বা জানুক, তুমি তো জানো যে আমি তোমাকে কত ভালোবাসি। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো যে আমি পূর্ব জন্মে কে ছিলাম আর কেনই বা রাবণ হয়েছি, একমাত্র তুমি তো ভগবান, তুমি তো জানো। এই রাবণকে স্বর্গের বৈকুণ্ঠের যে দরজা আছে সেই দরজায় দুজন দারোয়ান আছে, জয় আর বিজয়। সেই জয় বিজয় দরজায় দারোয়ান হয়ে দাঁড়িয়ে আছে। আর এহেন সময়ে বৈকুণ্ঠে দরজায় এসেছে ভৃগুমুনি। বাবা ভৃগুমুনি কিন্তু নারায়ণের থেকেও বেশি শক্তি ক্ষমতা বলতে পারে। আমাদের ভগবান নারায়ণের থেকে বেশি পাওয়ার ভৃগুমুনির ছিল। তো ভৃগুমুনি দরজার কাছে এসে বলছে, জয় বিজয়
দরজাটা ছেড়ে দাও, আমি আমার প্রভুর কাছে যেতে চাই। হরি বল। জয় বিজয় বলছে, মনিবর কিছু মনে করবেন না, আমার প্রভু এই মাত্র শয়নে আছেন, তো মানে সেবা করে বিশ্রাম নিয়েছেন, আমার মনে হয় একটু পরে এলে ভালো হয়। বিশ্রাম করছে, এ সময় গেলে যদি বিশ্রাম মানে ঘুমটা নিদ্রাটা যদি ভঙ্গ হয়ে যায়। জয় বিজয়, এত বড় আস্পর্ধা তোমাদের? আমি ভগবানের সঙ্গে একটা জরুরি কথা বলতে এসেছি, আর তুমি কিনা বলো আমাদের তো ভগবান নিদ্রায় আছে, বিশ্রাম করছে। বেশ, তোমরা আমার সঙ্গে যেভাবে দুর্ব্যবহার করলে, আমি তোমাদের দুজনকে অভিশাপ দিলাম, এই মর্তভূমির মাটিতে তোমরা মানব রূপে জন্মগ্রহণ করো। মনিবর, এ কেমন অভিশাপ দিলে? আচ্ছা, যদি অভিশাপই দিয়েছেন তাহলে পথ বলে দিন, কোন পথে গেলে ভগবানকে পাবো? ভৃগুমুনি বলছে, ভালো করে শুনে রাখো, তোমরা যদি সৎ পথে যাও, যদি ভক্ত হতে চাও, তাহলে 7টা জন্ম অপেক্ষা করতে হবে, তারপর তো পুনরায় ভগবানের কৃপা লাভ করবে। আর যদি অসৎ পথে যাও, ভগবানের সঙ্গে যদি শত্রুতা করতে পারো, এক জন্মে তোমরা ভগবানকে কৃপা লাভ করতে পারবে, ভগবানের কৃপা পাবে। জয় বিজয় বলছে, প্রভু তাই যদি হয় তাহলে আমার ভক্ত হওয়া দরকার নেই, আমি শত্রুটাই আগে হব। কি বাবা, ঠিক তো? ভক্ত হয়ে যদি 7 জন্ম অপেক্ষা করতে হয়, কি দরকার শত্রুতা করে এক জন্মে ভগবানকে পাবো, অনেক ভালো। এই দেখবেন, ওই যারা বেশ হরি 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 করে, তাদের কপালে কষ্ট বেশি হয়, হয় না? আপনি সৎ রাস্তায় হাঁটছেন, আপনি ভগবানের পুজো করেন, সারাদিন হরি বল হরি বল হরি বল করছেন, কিন্তু একটু দেখুন না, যত জীবনে কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা সব আপনার ভগবান আপনার জীবনে দিয়েছে, তাই না? আমাদের জীবনে কষ্ট বেশি, পাপীদের কষ্ট হয় না কেন? তারা সৎ রাস্তায় হাঁটে না, তাই কোনো কষ্টই নেই। আর আপনি সৎ রাস্তায় হাঁটুন, সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। সেই জয় বিজয় হয়েছিল মর্তভূমির মাটিতে। রাবণ, কুম্ভকর্ণ, পরজন্মে তারাই হয়েছিল কংস শিশুপাল, আর কলিযুগে তারাই হয়েছিল কলিযুগের জগাই মাধায় নিতাই গৌর হরি বল হরি বল। সেই জয় বিজয়, তারাই রাবণ কুম্ভকর্ণ, তারাই কংস শিশুপাল, তারাই জগাই মাধায়, যুগে যুগে নামটা পরিবর্তন করে আসছে। তাহলে কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো যে আমরা কে। আমরা শত্রুতা করতে চাই না, শত্রুতা শুধু করছি এটা বাইরের ভাব। আর রাবণ যখন চিন্তা করছে, কাঁদছে, হঠাৎ রাবণের বংশের শেষ সম্বল, রাবণের ভাইপো, বয়স ছিল 5 বছর, নাম ছিল তরণী, তাই তো বাবা? এই রাবণের ভাইপো তরণী, লক্ষ্য করুন মা, 5 বছরের ছেলে তো, হঠাৎ দেখতে পাচ্ছে তার ঘরে দরজা বন্ধ করে কে কাঁদে। এ কি? এর আগে তো কখনো এই সোনার রাজমহলে লঙ্কাপুরীতে কাউকে কাঁদতে দেখিনি, এমন করে লুকিয়ে লুকিয়ে কে কাঁদছে? যেই না তরুণী দরজাটা খুলেছে, দেখছি ঘরের মধ্যে জ্যাঠামশাই এক কোণে বসে বসে কাঁদছে। তরুণী ছুটতে ছুটতে গিয়ে ওই জ্যাঠামশাইয়ের গলাটা জড়িয়ে ধরে বলছে, জ্যাঠামশাই কি হয়েছে গো, তুমি কাঁদছো কেন? আমি না তোমার ভাইপো, ভাইপো মানে তো ছেলে, তোমার মনের কথা তুমি আমায় বলবে না? আমায় বলো, তোমার কিসের দুঃখ? বাবা, দুঃখ না হলে, যন্ত্রণা না হলে, কষ্ট না হলে কোনোদিন কারো চোখে জল পড়বে না বাবা। জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যার আছে তারই তো দুঃখ হয়, ব্যথা হয়। তোমার মনের মধ্যে কি কোনো যন্ত্রণা আছে তুমি আমায় বলো। খোকা, আমার যন্ত্রণাটা তুই জীবনে বুঝতে পারবি না রে। তবে একটা কথা বলতে চাই, তোর যেদিন জন্ম হয়েছিল না, সেদিন আনন্দে তোকে আমি কোলে করে নিয়ে তোর নাম রেখেছিলাম তরণী। বাবা, তরণী মানে কি গো? তরণী মানে নৌকা, তরণী মানে নৌকা। কথাটার কত মানে দেখেছেন? ইহ জগতে নদী পার করতে গেলে যেমন একটা নৌকার প্রয়োজন হয়, আমাকেও তো একদিন যেতে হবে। আমি যদি যেতে না পারি, আমি যদি ভব নদীটা পার হয়ে যেতে না পারি, তুই তো আমার সেই নৌকা যে আমার হাতে ধরে ভব নদীটা পার করে দিবি। তরুণী বলে উঠলো, জ্যাঠামশাই তুমি কি জন্য কাঁদবে? আমি বেঁচে থাকতে তুমি কাঁদবে? এটা হয় না।
তুমি আমাকে একবার অনুমতি দাও, আমি প্রতিজ্ঞা করলাম, আমি কথা দিয়ে যাচ্ছি, আগামী কাল সকাল বেলায় প্রভাত কালে আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে। খোকা তুই পারবি না রে, ওরে যুদ্ধ করতে গেলে শরীরের বল দরকার, ক্ষমতা দরকার, শক্তি দরকার। ছোট্ট ছেলে তরুণী, বাবা 5 বছর বয়স হতে পারে, ভক্তি ছিল অটুট। ওই কথাই আছে না, একটা কথা আছে যে যার হয় তার 9ই হয়, আর যার হয় না তার 90ও হয় না। হবার হলে অল্প বয়সে হয়ে যাবে, তাহলে সারা জীবন পেরিয়ে গেলে হবে না। তো ছোট্ট তরুণী বলে উঠলো, জ্যাঠামশাই তুমি ঠিক বলেছো, কারোর সঙ্গে লড়াই করতে গেলে শরীরের বল দরকার, ক্ষমতা দরকার, শক্তি দরকার। কিন্তু আমার মা আমাকে বলেছে, খোকা ভগবানকে পেতে গেলে শক্তি দরকার হয় না, ভগবানকে পেতে গেলে অটুট ভক্তির দরকার হয়। আমি তো অনেক ছোট, আমার বয়স কম, ওই জন্য শরীরের বল নেই, শক্তি নেই, কিন্তু ভক্তি তো আছে। তোমার কাছে প্রণাম করে যাই, তোমার কাছে একটাই নিবেদন, তুমি আমায় আশীর্বাদ করে দাও, আমি যেন রামের কাছে গিয়ে আর যেন জীবনও ফিরে আসতে না পারিনি। তাই গৌর হরি হরি। দেখেছেন বাবা, ভক্ত কাকে বলে? ইহজগতে সন্তান বাইরে গেলে ও মায়েরা কি বলে? মা আমি আসছি, মা কি বলে না, মা আমি আসছি, আমি তাড়াতাড়ি চলে আসবো। আর তরুণী কি বলছে? মা, তরুণী যে বলছি জ্যাঠামশাইকে, বলছে জ্যাঠামশাই আমি আর কোনোদিন ফিরে আসতেই চাই না। কেন জানো? এ দেহ থেকে প্রাণ পাখি যখন উড়ে চলে যাবে, কত শিগাল পুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে, শিগাল পুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার থেকে ভালো হবে যদি আমি ভগবানের হাতে মরতে পারি। আমি মনে করব আমার মানব জন্মটা ধন্য হয়ে গেল, আমি তো চলে যাব, আর তো কোনোদিন ফিরে আসবো না। যাওয়ার আগে শেষবারের মতো মাকে একটু প্রণাম করে যাই। ছোট ছেলে মাকে ডাকছে, মা ও মা গো, ও গো মা গো, ও মা জননী, ও মা জননী, মা মা গো, ও মা গো, মা। কি হলো খোকা, এমন করে ডাকছিস কেন? ছোট্ট ছেলে বলছে, মা আমি তোমায় কেন ডাকছি জানো? আর তো কোনোদিন ডাকতে পাবো না, তাই শেষবারের মতো তোমায় ডাকতে এলাম। আর তো কোনোদিন তোমার মুখটা দেখতে পাবো না, তাই শেষবারের মতো তোমার মুখটা দেখতে এলাম। খোকা পাগল হয়ে যাচ্ছিস নাকি? আমার কথা বলতে নেই খোকা, তুই কোথায় যাবি? আমি সেখানে যাব যে জায়গা থেকে কেউ ফিরে আসে না, না ফেরার দেশ। মা কেন এসেছি জানো? আমি কিছু চাইতে এসেছি। তোমার কাছে দাঁড়িয়ে রইলাম, একটা ভিখারির মতো দাঁড়িয়েছি, তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো? বল তুই কি চাস? মা আমি একটা বিষয় চাই, কি জানো? সোনা দানা টাকা পয়সা কিছু চাই না, তুমি আমার পা থেকে মাথা পর্যন্ত সর্ব অঙ্গে রাম নাম লিখে দাও। বলতে পারো মা, এ জগতে কজন আছে যে মরার আগে রাম নাম লিখে মরতে পারে? লেখা তো দূরের কথা, বদনে উচ্চারণ পর্যন্ত হয় না। ভাবুন সেই মায়ের প্রাণে কতটা ব্যথা লেগেছে গো। 7 নাই 5 নাই, একটা আদরের ধন সে বিদায় নিতে এসেছে। মা মনে মনে চিন্তা করলো, হে ভগবান ধন্য হয়ে গেলাম আমি, এমন সন্তান গর্ভে ধারণ করে যে সন্তানের জন্য আজ আমার 14 পুরুষ উদ্ধার হতে চলেছে। মা হয়ে ছেলের পা থেকে মাথা পর্যন্ত রাম 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 রাম
বাবা সব জায়গায় রাম নাম লিখলো, কিন্তু হয়তো বিধির বিধান দুঃখের কথা গলায় লিখতে ভুলে গেল। কেন? ভাগ্যের লেখা ভগবান পরিবর্তন করতে পেরেছে বাবা। যার যেভাবে মৃত্যু হবে ভগবান মৃত্যু কোনোদিন আটকাতে পারে না, তার মৃত্যুটা সেইভাবে হবে। তো মা কিন্তু সব জায়গায় রাম নাম লিখেছে, গলায় লিখতে ভুলে গেল। আর মাকে প্রণাম করে ছেলে চলে যাচ্ছে। কেমন ভাবে, প্রভু আমি তো অনেক ছোট, জানি না আমি তোমার কাছে পৌঁছাতে পারবো কিনা, তবে আমি যদি তোমার কাছে যেতে না পারি, তুমি তো কাঙালের ঠাকুর, তুমি যেন নিজ গুণে কৃপা করে আমার হাতটা ধরে যেন পার করে নিও। ওগো দয়াল ঠাকুর একবারে বলে দাও মোরে ওপারের ওই ঠিকানা। ওপারের ওই ঠিকানা। নিতাই গৌর দয়াল ঠাকুর প্রভু বলে দাও মোরে ওপারের ওই ঠিকানা। ওপারের ওই ঠিকানা। দয়াল ঠাকুর তুমি বলে দাও মোরে ওই পারের ওই ঠিকানা। ওই পারের ওই ঠিকানা। ওগো দয়াল ঠাকুর তুমি বলে দাও মোরে ওপারের ওই ঠিকানা। ওপারের ওই ঠিকানা। সেই পথে ধরে একদিনে চলে যাব আমি, থাকিবে না অজানা ওই পারের ওই ঠিকানা। ওই পারের ওই ঠিকানা। ওগো দয়াল ঠাকুর প্রভু বলে দাও মোরে ওপারের ওই ঠিকানা। ওপারের ওই ঠিকানা। হরি হরি বল। বাবা রাম নাম করতে করতে ওপারের ওই ঠিকানা খুঁজতে খুঁজতে ঠিকানা পর্যন্ত পৌঁছে গেল। ঠিকানা মানে আমাদের আসল ঠিকানা কোনটা বাবা? যেখানে আছি ওটা আমাদের আসল বাড়ি? বাসা বাড়ি দুদিনের জন্য এসেছি। হরি বল। আসল ঠিকানা যেখান থেকে এসেছি গোবিন্দের শ্রীচরণ। তো যেই না রামের সামনে গিয়ে দাঁড়িয়েছে, কিরকম ভক্তি দেখুন মায়েরা, মানে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, লড়াই করবে, কিন্তু অঙ্গে লিখেছে রাম রাম রাম। মনে মনে চিন্তা করছে কখন যে রামের হাতে মরতে পারবো। এই যখন রাম রাম করছে, রাম মনে মনে ভাবছে আহারে যার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম সে এসেছে। বাবা এবার তরুণীকে বধ করার আগে আমি বিভীষণকে পরীক্ষা করে দেখতে চাই যে বিভীষণ আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলেকে বেশি ভালোবাসে। অর্থাৎ আজকে যুদ্ধক্ষেত্রে যে ছেলেটা দাঁড়িয়েছে রাবণের ভাইপো কোন হিসাবে? না রাবণের ভাই বিভীষণ, বিভীষণেরই ছেলে তরুণী। তো বিভীষণকে ডাক দিয়েছে, বিভীষণ আগে প্রভু তুমি আমায় ডেকেছো? হ্যাঁ তোমায় ডেকেছি। শোনো তুমি একটা প্রশ্নের উত্তর দাও, আজকে যে 5 বছরের একটা ছেলে এসেছে আমার সঙ্গে যুদ্ধ করতে, তুমি শুধু বলে দাও যে ওর নাম কি, ওর ঠিকানা কোথায়, ও থাকে কোথায়, তুমি কি তাকে চেনো? বিভীষণ তো জানে না যে কে এসেছে, অনেকটা দূরে দাঁড়িয়ে আছে। দূর দৃষ্টিতে যখন দেখছে তার 7 নয় 5 নয় আদরের ধন খোকা দাঁড়িয়ে আছে, মনে মনে চিন্তা করছে হায় হায় বিধাতা যেন এরকম দিন কোনো বাবার জীবনে না আনে। কি গো বাবা, আমরা হলে কি করতাম আপনারা বিচার করুন। এ জগতে বাবা হলে কি বলতো? প্রভু তুমি আমাকে নিয়ে নাও, আমার সন্তানরা যেন ভালো থাকে, আমি মরে গেলেও হবে, আমার খোকারা যেন ভালো থাকে।
কিন্তু দেখুন বাবা কাকে বলে, সে জানে যে যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। আমি যদি ছেলের মায়াই পড়ে থাকি তাহলে আমার খোকা কবে ভগবানের চরণ পাবে? আজকে যেমন করে হোক আমি পরিচয়টা দেব না। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? বলবে তো কি নাম তার, সে কোথা থেকে এসেছে? বিভীষণ বলছে প্রভু ওর নাম হলো তরুণী, আর ও হচ্ছে রাবণের ভাইপো। বাবা একবারও বললো না যে আমার ছেলে, বলছে রাবণের ভাইপো। এটা তো সত্যি, দেখুন মিথ্যাও বলেনি আবার পুরোপুরি সত্যিটাও বলেনি, এমন ভাবে বলে দিল। আচ্ছা তুমি যখন এত কিছু জানো তখন এটাও বলে দাও যে ওর কোন জায়গায় আঘাত করলে ছেলেটা মরবে, আমি জায়গা খুঁজে পাচ্ছি না। বাবাকে জিজ্ঞাসা করছে। বিভীষণ বলছে দয়াময় এ তোমার কেমন পরীক্ষা, তুমি তো সবই জানো, আর জেনে শুনি একটা বাবাকে এত বড় শাস্তি দিচ্ছ দয়াময়, তুমি জানতে চাও তো? বেশ, সব ছেড়ে যখন তোমার কাছে এসে দাঁড়াতে পেরেছি, আমার পৃথিবীর সব একদিক আর তুমি একদিক, জানতে চাও? শোনো, আজকে যে ছেলেটাকে দেখছো না সর্ব অঙ্গে রাম নাম লিখেছে, ওর সর্ব অঙ্গে রাম নাম লেখা থাকতে পারে, ভালো করে তাকিয়ে দেখো ওর গলাটা বাদ পড়ে আছে। তুমি যদি ওর গলায় আঘাত করো ছেলেটার সঙ্গে সঙ্গে মারা যাবে। ও মা, রাম আর দেরি করলো না। আচ্ছা আপনারা বিচার করুন, ভগবান কি জানতো না ছেলেটা কার? কি বাবা জানতো না? সবই তো জানে, শুধু পরীক্ষা। ওই যে বলেছে না, যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ। আজকে রামচন্দ্র দেরি না করে যেই না বাণ প্রয়োগ করেছে, বাণ তীব্র গতিতে ধেয়ে এসে এমন ভাবে লাগলো একদিকে মুন্ড কেটে পড়ে গেল, একদিকে দেহ কেটে পড়ে গেল। নিতাই গৌর হরি বল হরি বল। কিন্তু মুন্ড কেটে গেলে কি হবে? তখনও পর্যন্ত নাম ছাড়ে না। মুন্ডটা কেটে পড়ে গেল, তবু কাটা মুন্ড রামে রামে করে কাটা মুন্ড রামে রামে করে সে যে রামে নাম ঝড়। আরে কিছু জানে না, আজ কাটা মুন্ড রামে রামে করে সে তো রামে নাম ছাড়া আর কিছু জানে না। কাটা মুন্ড রামে নাম করে ছেলে কাঠমুন্ডু যখন রাম 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 করছে। আচ্ছা মা, আর কি কোনো বাবা থাকতে পারে? লক্ষ্য করুন ঘটনাটা, কোন বাবা থাকতে পারবে? বিভীষণ থাকতে পারছে না, কথা তো মুখে বলতে পারছে না, যেন নীরব হয়ে গেল, কিন্তু জোর জোরে কাঁদছে। রাম হাসতে হাসতে বলছে কি হলো? আমি আঘাত করেছি তরুণীকে, যন্ত্রণাটা তোমার মুখে লাগছে কেন? তাহলে ওর সঙ্গে কি তোমার সম্পর্ক আছে? হরি বল। ভগবান হাসছে, ভক্তের দুঃখের দিন আর ভগবান হাসছে, তার হাসির পেছনেও কারণ আছে বাবা। বিভীষণ বলছে প্রভু কেন আর দুঃখ দিচ্ছ? তুমি তো জানো যে সে কে, তুমি তো জানো সে আমার একমাত্র পুত্র তরুণী। বিভীষণ তোমায় বড় কষ্ট দিয়েছি না, বলো এবার তুমি আমার কাছে কি চাও? বেশ তো, কথাতে আছে না, দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। দিতেও বেশি টাইম লাগবে না, আর কেড়ে নিতেও বেশি টাইম লাগবে। তার সন্তান নিয়েছে, তার পরিবর্তে কি দিয়েছে জানেন? বলো তুমি কি চাও? প্রভু কি আর চাইবো? একটা বাবার কাছে তার আদরের ধন চলে গেল। একটা বাবার কাছে মূল্যবান বস্তু কি হতে পারে বলো দয়াময়? আমি অন্য কিছু চাই না, এর পরও জন্ম বলে যদি কোনো জন্ম থাকে, আমার সন্তানকে এমন ভাবযোগ্য দেহ দিও যে তোমার সবার থেকে তোমার প্রিয় ভক্ত যেন হতে পারে।
তথাস্তু, আশীর্বাদ করছি। এ জন্মে হবে না, এর পরজন্মে আমি যখন কৃষ্ণ হব তখন তোমার সন্তান তরুণী হবে। আমার বৃন্দাবনের 24টা বন্ধুর মধ্যে সব থেকে প্রিয় বন্ধু নাম হবে সুবল সখা। কৃষ্ণের প্রিয় বন্ধুকে অনেকে বলে সুদামা, সুদামা থেকে প্রিয় সুবল ছিল। সুবলটাকে বুঝতে পারলেন? এই তরুণী হচ্ছে সুবল। হরি বল। তাহলে আজকে ভক্তি জোরে 5 বছরের ছেলে ভগবানকে পেয়ে গেল, তাহলে আমাদের খোকাও নিশ্চয়ই ভগবানকে পাবে। কোথায় ছিলাম মনে আছে তো? না মনে রাখবেন, নাহলে সব ভুলিয়ে যাবে। ওরে বলবেন কি বললো বুঝতে পারলাম না। একটা তো একটা উদাহরণ, এগুলো জীব শিক্ষার জন্য উদাহরণ দিতে হচ্ছে। তা ছিলাম কোথায় না, ভক্ত জয়দেবের জন্ম হয়েছে। কিন্তু দুঃখের কথা, জয়দেবের যখনই 4 বছর বয়স হলো অমনি জয়দেবের মায়ের হয়েছে একটা কঠিন রোগ, যক্ষা রোগ। যক্ষা মানে টিবি। আগেকার দিনে টিবি রোগের ওষুধ ছিল না, এখন টিবি রোগীদের ওষুধ আছে, চিকিৎসা হলে ভালো হয়ে যায়। আগেকার দিনে এই রোগ হলে মরতে হতো, মৃত্যু ছাড়া আর কোনো পথ নাই। এমন অবস্থা, বিছানায় পড়ে আছে, শেষ দশা। হঠাৎ বামাদেবী দেখছে তার জয়দেব খেলা করতে গেছে, ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে খেলা করছে, জয়দেব বাড়িতে নেই। সেই সময় বামাদেবীর ভীষণ কষ্ট হচ্ছে বাবা। হঠাৎ করে তার স্বামীকে ডাক দিয়েছে, স্বামী। ভোজদেব গোস্বামী ছুটে এসে বলছে, বাবা, ও বাবা তোমার কি হয়েছে? তুমি আমায় বলো, তোমার কিছু লাগবে আমি এনে দেব। আর তো কিছু নেই চাওয়ার মতো, তোমার কাছে যে চাইবো ভগবান সেই সময়টা আমার দিল না। তবে একটা কথা, তুমি আমার হাতে হাত রেখে প্রতিজ্ঞা করো। কি প্রতিজ্ঞা জানো? আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি মারা যাই, তুমি কথা দাও স্বামী তুমি দ্বিতীয় সংসার করবে না। বামা আমি কথা দিচ্ছি দ্বিতীয় সংসার করব না। কেন বললাম জানো? দ্বিতীয় সংসার যদি করো সে তো সৎ মা হবে, সে তেমন ভাবে ভালোবাসবে না বাসবে না কোনো ভরসা আছে? আমি চাই না আমার ছোট্ট জয়া যেন অনাথ হয়ে যায়, আমি চাই না। কথা দাও তুমি জীবনও আমার পরে আমি যদি মরেও যাই তুমি কোনোদিন দ্বিতীয় বিবাহ করবে না। আমার জয়দেবকে মস্ত বড় পণ্ডিত করবে, আমার জয়দেবকে কৃষ্ণ ভক্ত করবে। আর একটা নিবেদন কি জানো? ওগো যেদিন আমি থাকিব না আর যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালাই দিও কৃষ্ণ নামের সুর। আমি যেদিন থাকিব না যাব বহু দূরে, সাজের প্রদীপ জ্বালাই দিও কৃষ্ণ নামের সুরে। ওগো আমি চলে যাই শুধুই বলে যাই, ওগো আমি চলে যাই শুধু বলে যাই। ওগো আমি চলে যাই শুধুই বলে যাই, ওগো আমি চলে যাই শুধু বলে যাই। ওগো আমি চলে যাই শুধুই বলে যাই, ওগো আমি চলে যাই শুধু বলে যাই। আমি চলে যাই শুধুই বলে যাই, ওগো আমি চলে যাই শুধুই বলে যাই। শেষের দিনে রাঙা চরণে পাই যেন ঠাঁই, ওগো আমি চলে যাই শুধু বলে যাই। ও আমি চলে যাই শুধুই বলে যাই, ওগো আমি চলে যাই শুধু বলে যাই। বলতে না বলতে স্বামীর কোলে
শাখা সিঁদুর নিয়ে স্বামী সোহাগিনী হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। ওমা, শাখা সিঁদুর পরে স্বামী সোহাগিনী হয়ে মরা বহু ভাগ্যের ব্যাপার। স্বামীর কোলে মাথা দিয়ে সিঁদুর পরে শাখা নিয়ে মরা এ বহু ভাগ্যের ব্যাপার। যেই না বামা দেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, অমনি ভোজদেব ওর স্বামী চিৎকার করে বলে উঠলো, বাবা না না, তুমি আমায় ছেড়ে যেতে পারো না। যেদিন আমি তোমাকে বিবাহ করে নিয়ে এসেছিলাম, তুমি আমায় বলেছিলে স্বামী আমি সারা জীবন তোমার পাশে থাকবো। তাহলে বলতে পারো কেন কেন তুমি মাঝপথে আমার হাতটা ছেড়ে দিয়ে চলে গেলে বাবা? আমি তো জীবনে কোনো কিছুর ত্রুটি রাখিনি। আমার যতটা সামর্থ্য আমি তোমায় ভালো রাখার চেষ্টা করেছি। পাড়ার কয়েকজন জয়দেবকে ডাকতে গেছে। জয়দেব তো 4 বছরের ছেলে, এখনো জ্ঞান হয়নি, 5 বছর পর্যন্ত হয়নি, 4 বছরের বালক। যখন খেলতে গেছে একজন ডাক দিয়ে বলছে, জয়া জয়া, মানে মা আদর করে নাম রেখেছিল জয়া। ওরে জয়া, ওরে দেখে যা, ওরে তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। বাবা, ওইটুকু ছেলে মায়েরা সে কি জানে সারা জীবনের মতো ঘুম কাকে বলে? জানবে? 4 বছরের ছেলে ঘুমিয়ে গেছে। সে কি ছুটতে ছুটতে যেই না এসেছে, দেখছে কেউ বাঁশ কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে। কেন? সাজাতে হবে না? আহারে, যতদূর বেঁচে আছি কত না দেহটা নিয়ে গর্ব করে কত না সাজসজ্জা করছি, দেখতে ভালো লাগবে বলে, তাই না মা? যখন দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে যাবে, সেদিন যে পোশাকটা পরে আছি এই কাপড়টা পর্যন্ত দেবে না। যে কাপড়টা পরে আছি না, এই কাপড় পর্যন্ত খুলে নেবে। যেভাবে এসেছিলাম সেইভাবে যেতে হবে। তাহলে সাজাতে হবে তো বাঁশের দোলাই করে, দড়ি দিয়ে বেঁধে। যেই না সাজাবো বলে সব তৈরি হচ্ছে, অমনি জয়দেব ছুটতে ছুটতে গিয়ে, মা তো বিছানায় পড়ে আছে, মাকে জড়িয়ে ধরে বলছে, মা মা কি হয়েছে তোমার? কথা বলো। দেখো তুমি না সবসময় জয়া জয়া করে ডাকতে, তোমার জয়া এসেছে মা, একটি বারের জন্য কথা বলো মা। সবাই বলে উঠলো, ওরে তোর মা যে কথা বলবে না, সারা জীবনের মতো বাক্য বন্ধ হয়ে গেছে। মা তুমি আমার উপর রাগ করে চলে গেলে মা, আমি তোমায় বড় কষ্ট দিয়েছি, তাই না মা? মা যখন বেঁচে ছিল সব সময় মাকে বিরক্ত করতো, মা আমাকে এটা খেতে দাও, মা আমাকে ওটা খেতে দাও। ও মায়েরা, মা থাকতে মায়ের কদর দিতে পারি না, মা থাকতে মায়ের মূল্যটা দিতে পারি না, তাই না বাবা? মা যখন চলে যায় না, সেদিন আমাদের চৈতন্য হয়ে যায় যে একজন আমাদের জীবন থেকে চলে গেল। আর যে চলে গেল সে জীবনের অর্ধেকটা অংশ ছিল। থাকতে জীবনে মায়ের কদর করতে পারলাম না। মা কাকে বলে জানেন? শুধু বেঁচে থাকতে যে সন্তানের মঙ্গল চাই তা নয়, শ্মশানে গিয়েও মায়ের আত্মা কেঁদে কেঁদে বলে, ওরে আমার যা হবে হোক, আমার খোকাদের যেন মঙ্গল হয়নি, তাই গৌর হরি বল। মা তুমি একবার আমায় কোলে না, তুমি একবার আমায় জড়িয়ে ধরো, তোমার জয়া এসেছে মা। বাবা নিয়ে যাবার সময় হয়ে গেল। বলো হরি, বলো হরি, বলো হরি। চোখের সামনে বাঁশের দোলাই করে যখন জয়দেবের মাকে নিয়ে চলে যাচ্ছে, ছোট ছেলে তো 4 বছরের ছেলে, ওই মায়ের পেছন পেছন শ্মশানে যাচ্ছে। মা তুমি যদি চলে যাও তাহলে মা বলে আমি কারে বা ডাকবো, মা বলে আমি কারে বা ডাকবো, মা বলে আমি কারে বা ডাকবো, মা বলে আমি কারে বা ডাকবো। আমার মা বলা আরে কেউ না, আমি মা বলে আমি কারে বা ডাকবো, আমার মা ছাড়া আর কেহ নাই, মা বলে আমি কারে বা ডাকবো। জয়দেব যখন শ্মশানে যাচ্ছে বাবা, জয়দেবের মা ভোজদেব গোস্বামী বলছে, জয়া ওরে যাস না, ওরে যাস না পাগল, ওরে তোর মা পরলোকে যাচ্ছে। পরলোক বলতে পারো বাবা? কোন রাস্তায় গেলে পরলোকে যাওয়া যায়?
একটি বাড়ির জন্য বলে দাও, আমি সেই পথে যাব, কিন্তু আমি মাকে ছাড়া থাকতে পারবো না। পরলোকে যদি যেতে হয় আমি পরলোক যাব। চুপ কর, পাগল নাকি? পরলোক কারা যায় জানিস? যারা মারা যায় তারা পরলোকে যায়। তোর মা জীবনে আসবে না রে। ওরে আমি তো আছি, তোর মা নেই তো কি হয়েছে, আমি আছি। আমি তোর মাকে কথা দিয়েছি, তোর মায়ের শেষ ইচ্ছা আমি পূর্ণ করব। তোকে মস্ত বড় পণ্ডিত করব, আর তোকে কৃষ্ণ ভক্ত করব। এই যে জয়দেবকে বুকে আগলে জড়িয়ে ধরেছে, দেখতে দেখতে জয়দেব 6 বছর বয়স হয়ে গেল। আজ এই না 6 বছর বয়স হয়ে গেছে। বাবা, পণ্ডিত করতে গেলে তো লেখাপড়া করতে হবে, ঠিক তো? লেখাপড়া না করলে পণ্ডিত হবে? তাহলে 6 বছর বয়স হয়েছে জয়দেবের। তাই কি করেছে? 6 বছর বয়সে ওই কেন্দুলি গ্রাম থেকে 7 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, জামদহ পাঠশালা। এখনো আছে পাঠশালাটা। ওই জামদহ পাঠশালায় ভর্তি করেছে। কিন্তু এরকম রাস্তা নয়, কিন্তু জঙ্গলের পথ, মানে জঙ্গলের ভেতরে ভেতরে 7 কিলোমিটার যেতে হবে। তো নিয়ে যাচ্ছে পাঠশালায় ভর্তি করতে। কিরকম? সাদা ধুতি। কি বাবা, আগেকার তো পোশাকটা আলাদা ছিল, তাই না? বাবারা জানবে। সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, স্বরের কলম, কালির দোয়া, হরি বল, তাল পাতার পুঁতি বস্তায় ভরে বগলে ভরে নিয়ে ছেলেকে নিয়ে যাচ্ছে পাঠশালা। হরি হরি বল। কেমন ভাবে নিয়ে যাচ্ছে গো? প্রভুর নাম গাইতে গাইতে। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, তুমি গাহো 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 কৃষ্ণ নাম মধুর নাম। 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 পথ চলিতে কথা বলিতে, একটু উলুধ্বনি মায়েরা। জয় গৌর হরি বল। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, প্রভু নিঃশ্বাসে প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে, কভু নিঃশ্বাসে কভু বিশ্বাসে, কভু বিপদে কভু সম্পদে, নিঃশ্বাসে বিশ্বাসে, বিপদে, প্রভু সংকটে, কভু নিঃশ্বাসে কভু বিশ্বাসে, কভু বিপদে কভু সম্পদে। তুমি গাহো 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 কৃষ্ণ নাম মধুর নাম। তুমি গাহো 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 কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে কথা বলিতে, নিতাই গৌর হরি বল হরি বল। কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে। এইবার কি হলো দেখুন, জয়দেবকে 6 বছর বয়সে পাঠশালায় ভর্তি করে দিয়ে চলে এলো। লেখাপড়া করতে হবে তো, নাহলে পণ্ডিত এমনি হবে বাবা। এইবার হয়েছে কি, জয়দেব বাড়িতে এসে বলছে, বাবা আমি ওই যে 7 কিলোমিটার দূরে বনপথে পাঠশালা যাব, তা আমার যদি ভয় করে আমি পাঠশালা যাব না। ও মায়েরা, আমাদের ছেলে যখন লেখাপড়া করে না, আমরা কি করি? ধমক দিই না? পড়বি না বলছি, পড়। কি গো বলি না? ওইভাবে ছেলে পড়বে না, আস্তে কায়দা আছে, বোঝাবার কায়দা আছে। এমন ভাবে বোঝাবেন যে একটা মূর্খ বুঝে যাবে, সেরকম কায়দা থাকা চাই। তো দেখুন, ধমক দিলে পড়বে না। দেখবেন আপনি ওই ছোট ছেলে মেয়েদেরকে যেটা বারণ করবেন সেটা বেশি করে করে না। এই বাবু ওটা করিস না, ওইটাই করবে।
তাহলে এমন কায়দা করতে হবে ও একেবারে ভালোভাবে বুঝে নেবে। তাহলে বাবা কি করে বোঝাচ্ছে দেখুন ছেলেকে, বাবা দেখছে ছেলে যদি ভয় করে তাহলে লেখাপড়া আর হবে না, তাহলে ভয়টাকে ওকে বের করতে হবে। ধমক দিলে হবে না যে কেন পড়বি না, আগে ওর ভয়টা বের করতে হবে। তো বলছে খোকা এই শোন, ওই জঙ্গলের পথে যখন পাঠশালা যাবি না, তোর যদি ভয় করে কিছুতেই ভয় করবি না, কেন জানিস ওই বনি না তোর একটা বন্ধু আছে রে। বন্ধু আছে? আচ্ছা বাবা কি নাম গো? না তোর বন্ধুর নাম হলো মধুসূদন। যখনই ভয় লাগবে 3 বার মধুসূদন 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 বলে ডাকবি, দেখবি তোর বন্ধু আসবে আর তোর ভয় থাকবে না। হরে কৃষ্ণ। বাবা শুধু সান্ত্বনা দিচ্ছে, এটাই যে ভবিষ্যতে সত্যি হয়ে যাবে বাবা নিজেও জানে না। ছেলেকে শুধু সান্ত্বনা দিচ্ছে, খোকা কিছুতেই ভয় করবি না। এবার পরের দিন যেই না জয়দেব পাঠশালা যাচ্ছে, যেতে 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 7 কিলোমিটার জঙ্গল, তো সবে 3 কিলোমিটার গেছে আর ছেলে থরথর করে কাঁপতে শুরু করেছে। ও মায়েরা, জঙ্গল মানে ভয় পাবে না? কত বনে বাঘ আছে, ভালুক আছে, জন্তু জানোয়ার আছে, সবারই ভয় পাবে, আমাদেরই ভয় পাবে। ওইটুকু ছেলে 6 বছরের শিশু। তা যখনই ভয় পেয়েছে বাবা কি বলেছে গো, বনে একটা বন্ধু আছে। তাহলে কোথায় সেই বন্ধু, আমি একবার ডেকে দেখি। আচ্ছা প্রথমে এই দিকে ডাকি, কেমন? মধুসূদন কই? এদিকেও তো নেই, তাহলে একবার এদিকে ডাকি। মধুসূদন, এদিকেও তো নেই, তাহলে এদিকে ডাকি। মধুসূদন। আর যেই না জয়দেব গোস্বামী 3 বার মধুসূদন মধুসূদন বলে ডেকেছে, বৈকুণ্ঠে নারায়ণের আসন টলমল টলমল করছে। কে? কে শিশু? এত সুন্দর নিষ্পাপ, মনে কোনো পাপ নেই, মনে কোনো হিংসা নেই। বাবা দেখবেন শিশুদের মনে কোনো হিংসাই থাকে না। থাকে কি? কোনো কুটিলতা থাকে মা? ছলা কলা থাকে? মানুষ যত বড় হয় তত ছলা খলা শেখে, তত ছলনা নাটক অভিনয় শেখে। বাচ্চারা কখনো পারে না এগুলো করতে, তাদের মন পরিষ্কার। তাই কে ডাকছে? ও তো ওই ছোট্ট জয়দেব আমাকে ডাকছে। বেশ, তো ও যখন বন্ধু ভেবেছে আমি বন্ধু হয়েই ধরা দেব। এবার জয়দেবের বয়স কত বলেছিলাম? 6 বছর। ভগবান কি করেছে না, একটা 5 বছরের রাখাল সেজেছে। রাখাল বালক, ওই বনে বনে গরু চড়াই সেই রাখাল। মনে মনে চিন্তা করছে আমি যে যাব, তো এত তাড়াতাড়ি দেখা দিলে হবে, আমি একটা কাজ করি, আগে বাঁশিটি বাজিয়ে দিই, দেখি শুনতে পাই কিনা। এবার ভগবান 5 বছরের বালক সেজে মধুর বাঁশি বাজিয়ে দিচ্ছে। কি বাজাই? এত সুন্দর বাঁশি কি বাজায়, আহা এত সুন্দর বাঁশি বাজছে। আমার কি মনে হচ্ছে জানো, জয়দেব শুনছে, পেছনে বাঁশি বাজছে। আর এই বাঁশি শুনে আমার কি মনে হয় জানো, এখনো সেই বৃন্দাবনে ওই যে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে আজ বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। বলি আজও যে থাই গাভী গুলি, গোচারণে আয় দুলি, আজও সেই গাভীগুলি তারা গোচারণে উড়ায় ধুলি। আহা আজও যে থাই গাভী গুলি, গোচারণে উড়ায় ধুলি। আজও সেই গাভীগুলি তারা গোচারণে উড়ায় ধুলি। আহা সখা সঙ্গে কোলাকুলি, সখাসনে কোলাকুলি। আর সখা সঙ্গে কোলাকুলি, তারা নব সাজে